নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন, প্রথমে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে কড়ার গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে রেসিপিটা। তো দেখুন, আমি এখানে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো এক পিঠ করে হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা। তো দেখুন, মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে বেশ ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, তা নাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে, উপরটা কালার এসে যাবে, ভালো লাগবে না খেতে। তো দেখুন, মাছগুলো তো আমি সব তুলে নিয়েছি। তো কড়াই তেল আছে, আমি আর তেল দেব না। এই তেলের মধ্যে আমি সরু সরু করে আলুগুলো কেটে নিচ্ছি, খুব সরু না, একটু মোটা রেখে আলুগুলো কেটেছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি আলুগুলো। খুব বেশি লাল করে ভাজবো না, দেখুন আমি ঠিক এইরকম করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু সবজি দেব। যেমন দেখুন, এখানে আমি বড় বড় করে বেগুন কেটে নিয়েছি, যেহেতু বেগুনগুলো খুব সহজেই গলে যায়, নরম বেগুন, তো সেই জন্য। আর দেখুন, বাঁধাকপি বড় বড় করে কেটে নিয়েছি, মাঝখানে তুলে নিয়েছি কোয়াটা। তারপরে দেখুন, একটু বড় বড় করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলো। এগুলো আমি একসাথে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে শুধু জাস্ট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার সব সবজিগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো সব তুলে নিয়েছি। তারপর আমি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে বন্ধুরা, আমি মশলা, যেমন মশলার মধ্যে আছে আদা রসুন আর জিরে, একটু অবশ্যই আদা রসুনের সঙ্গে একটু জিরে দিয়ে বেটে তারপর রান্নাটা করবেন, দারুণ লাগে কিন্তু খেতে, খুব টেস্ট হয়। সব একসাথে দিয়ে এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু আমি ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি একেবারের জন্যই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপরে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে একটু জল দেবো অল্প করে, দিয়ে মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো সবজির সাথে কষানো হবে, খেতে কিন্তু তরকারিটা অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি যে বাঁধাকপি, আলু, বেগুন ভেজে রেখেছিলাম, তো সেই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে।
তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধু কোনো এই রেসিপিটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার জলের সাথে খুব ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবার একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে 3 মিনিট আমি রান্না করে নেব। তো বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। এবারে দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে কি না। বাঁধাকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু শক্ত আছে দেখুন বন্ধুরা। তো সেই জন্য আমাকে আরেকটু রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়েছি, একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে আমি আবারও একটা থালা ঢাকা দিয়ে দেব। আর অল্প একটু রান্না করবো বন্ধুরা, 1 মিনিটের মতো রান্নাটা করে নেব, তাহলেই আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন 1 মিনিট হয়ে গেছে, আমি থালাটা খুলে নিচ্ছি। এবার আমি দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো দেখুন বন্ধুরা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা বাঁধাকপি দিয়ে আলু বেগুন দিয়ে মাছের তরকারি তো হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা, গরম ভাতে খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তরকারিটা তো অসাধারণ হয়েছিল খেতে, খুব ভালো লাগছিল। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।